ইংলিশ তো তোমরা সবাই পড়ো। কিন্তু তোমরা কি কখনো জানতে চেয়েছো আমরা কেন ক্যাপিটাল লেটার ইউজ করি, কেন স্মল লেটার ইউজ করি? আজকের এই ভিডিও থেকে আমি তোমাদেরকে ইংলিশের কিছু ইতিহাস বলব। দেখো, ইংলিশ ৩ টে ল্যাঙ্গুয়েজের মিক্সচার। জার্মানিক, ল্যাটিন, ফ্রেঞ্চ। ঠিক আছে? 5th সেঞ্চুরিতে জার্মানিক কিছু ট্রাইব ইংল্যান্ডকে ইনভেড করে এবং ইনভেড করার পরে তারা তাদের ল্যাঙ্গুয়েজ সেখানে ছড়ায়। যার মধ্যে জার্মানিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেইন ল্যাঙ্গুয়েজ। তাই তাকে মাদার ল্যাঙ্গুয়েজ বলে ওল্ড ইংলিশের। যেমন স্লিপ, ড্রিংক, ইট এই যে ওয়ার্ডগুলো এগুলো জার্মানিক ল্যাঙ্গুয়েজ থেকে নিয়েছি। এমনকি সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের যে প্যাটার্নটা ইংলিশে সেটাও জার্মানিক ল্যাঙ্গুয়েজ থেকেই এসছে। সেকেন্ড মোস্ট ইনফ্লুয়েন্স থাকে ল্যাটিন ভাষার। ল্যাটিন ভাষা দেখো ইটালির একটা স্থান ছিল যেটার নাম ছিল লেটিয়াম। সেখান থেকে তৈরি হয়েছে। আর এই লেটিয়ামের পরবর্তীকালে তাদেরই একটা ছোট্ট শহর ছিল রোম, যে রোমান এম্পায়ার পরে বিশাল বড় হয়, চারিদিকে ছড়ায়। আর সেই জন্য ল্যাটিন ভাষার একটা প্রভাব ইংলিশের ওপর প্রচন্ড পরিমাণে দেখা যায়। যেমন তুমি যদি ভালো করে দেখো ক্যাপিটাল লেটার আর স্মল লেটারের ক্ষেত্রে রোমান লোকেরা সবার প্রথম পাথরে খোদাই করে কোনো কিছু লেখা স্টার্ট করে। তো যখন তারা লিখতো, স্বাভাবিকভাবেই পাথরে কোনো জিনিস তুমি ছোট করে তো লিখতে পারবে না, তোমাকে বড়, বড় করে লিখতে হবে। তাই জন্য তারা এটাকে বলতো ম্যাজিস্কিউল। ম্যাজিস্কিউল হচ্ছে মেজর শব্দ থেকে এসেছে। মানে মেজাস এর মানে হচ্ছে মেজর, মানে যেটা বড়। আর যখন ছোট, ছোট শব্দ হয়, মানে যখন পরবর্তীকালে কাগজ-টাগজ সব আবিষ্কার হয়ে যায়, পেন দিয়ে তারা লেখা স্টার্ট করে, তো তখন মঙ্কদেরকে খুব তাড়াতাড়ি করে লিখতে হতো। যখনই কোনো জিনিস তুমি তাড়াতাড়ি লিখবে, তুমি ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবে না। তো তখন তারা কি করলো? স্মল লেটারে স্টার্ট করলো লেখা। সেটাকে ওরা বলতো মিনিস্কিউল। এই মিনিস্কিউল হচ্ছে মিনাস বা মাইনাস থেকে এসেছে, যেটার মানে হচ্ছে মাইনর বা ছোট। তাহলে তুমি বুঝতে পারলে ক্যাপিটাল লেটার আর স্মল লেটারের গল্প। এইভাবেই তুমি দেখতে পাবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজও কিন্তু একটা টাইমের পরে ইংলিশের উপরে তার প্রভাব ফেলেছে। এবং সেটা আমরা কখন দেখতে পাই? যখন আমরা দেখতে পাই যে আমরা যখন কাউকে রাস্তায় ঘুরতে দেখছি, তখন আমরা মানে দেখছি যখন, তখন আমরা তাকে কাউ বলছি। কিন্তু যখন তাকে কেটে মেরে যখন তাকে খাচ্ছে, তখন সেটাকে বিফ বলে দিচ্ছে। আবার যখন পিগকে দেখছি রাস্তায়, তখন তাকে পিগ বলছি, হগ বলছি। কেটে যখন খাচ্ছে, তখন তাকে পর্ক বলে দিচ্ছি। এটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যে যখন তোমার ফ্রেঞ্চ ইনভেড করে, মানে ফ্রেঞ্চে হচ্ছে তোমার নরমান ইংলিশ পিপল যারা ছিল, তারা ফ্রেঞ্চ স্পিকিং পিপল ছিল। তো তারা যখন ইনভেড করে, তারা যখন ইংল্যান্ডকে কব্জা করে, তো তখন কি হয়? যারা ফার্মাররা ছিল তারা ইংলিশে কথা বলতো। কিন্তু যারা কিং ছিল, কিং এর যারা লোক ছিল, তারা সব ফ্রেঞ্চ ভাষায় কথা বলতো। তো ফার্মাররা বলতো শিপ, ফার্মাররা বলতো কাউ, ফার্মাররা বলতো পিগ। কিন্তু যখন ওটাকে কেটে রান্না করে ওদেরকে রাজাদেরকে পরিবেশন করা হতো, তখন রাজারা কিন্তু আর তখন সেই ওয়ার্ডগুলো ইউজ করতো না। তারা তখন ওটাই কি বলতো? পর্ক, বিফ, মাটন এই কথাগুলো তারা বলত। আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমরা ইংলিশের ইতিহাসের অনেক কিছুই জানতে পারলে। কিভাবে স্মল লেটার এলো, কিভাবে ক্যাপিটাল লেটার এলো, কি তার ইতিহাস। ইভেন ৩ টে যে মিক্সচার দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে, সেটা নিয়েও আমি কিছু, কিছু বললাম। এটার যদি তোমরা একটা ডিটেইল ভিডিও চাও, অবশ্যই সেটা বলতে পারো। আমি একটা বড় লং ভিডিও বানাতে পারি। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ইনফরমেশন দিচ্ছে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো আর বন্ধুর সাথে ওই ভিডিওগুলোকেও শেয়ার করো।